সিটিব্যাংক পিএলসি তাদের অনুমোদিত মূলধন 50% বাড়িয়ে 3,000 কোটি টাকা করার প্রস্তাব করেছে। একই সঙ্গে ব্যাংকের পরিচালনা পর্ষদে নন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের সংখ্যা 8 থেকে বাড়িয়ে 10 জনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গত 13ই আগস্ট অনুষ্ঠিত পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়, যা পরবর্তীতে মূল্য সংবেদনশীল তথ্য বা প্রাইস সেনসিটিভ ডিসক্লোজারের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী ব্যাংকটির অনুমোদিত মূলধন 2,000 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়াবে 3,000 কোটি টাকায়। এই সিদ্ধান্ত বাস্তবায়নে আগামী 4 অক্টোবর বিশেষ সাধারণ সভা বা ইজিএম আহ্বান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের লভ্যাংশ সংক্রান্ত নতুন শর্তাবলী পূরণের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় সিটি ব্যাংক পিএলসি। গত 23 মে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা সার্কুলার অনুযায়ী 8টি প্রাকৃতিক তেল, ভিটামিন ই ও সি সিরাম সমৃদ্ধ লিলি সিরাম অয়েল চুল করে মজবুত, নিশ্চিত করে হেয়ার গ্রোথ। 2026 সালের 31 ডিসেম্বরের পর বাণিজ্যিক ব্যাংকের পরিশোধিত মূলধন 2,000 কোটি টাকার কম থাকলে প্রতিষ্ঠানটি নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। বর্তমানে সিটি ব্যাংকের পরিশোধিত মূলধন 1,749.40 কোটি টাকা, যা নির্ধারিত সীমা থেকে 250 কোটি টাকা কম। অনুমোদিত মূলধন বাড়ানো হলে ভবিষ্যতে বোনাস বা রাইট শেয়ার ইস্যু করে সংশোধিত মূলধন 2,000 কোটি টাকার উপরে নেয়ার আইনি সুযোগ তৈরি হবে। 2025 সালের জন্য 15% নগদ এবং 15% স্টক লভ্যাংশ দিয়েছিল সিটি ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিতে সুসংগঠিত মূলধন থাকা ব্যাংকগুলোর ক্ষেত্রেও ঘোষিত লভ্যাংশের সর্বোচ্চ 50% নগদে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। পর্ষদ সম্প্রদায়ের বিষয়ে সিটি ব্যাংকের স্মারক ও সংঘবিধি পরিশোধনে শেয়ারহোল্ডারদের অনুমোদন চাওয়া হবে। বর্তমানে পর্ষদে পারটেক্স গ্রুপের 3টি, আনোয়ার ও আকিজ গ্রুপের 1টি করে এবং অন্যান্য সহ মোট 7 জন শেয়ারহোল্ডার পরিচালক রয়েছেন। পর্ষদে নন ইন্ডিপেন্ডেন্ট পরিচালকের আসন 10টিতে উন্নীত করা হলে শেয়ারহোল্ডারদের প্রতিনিধিত্ব ও নতুন কৌশলগত পেশাদারদের যুক্ত করার সুযোগ তৈরি হবে। সিটি ব্যাংক 2025 সালে সর্বোচ্চ 1,324 কোটি টাকা সমন্বিত মুনাফা করেছে, যা 2022 সালে ছিল 478 কোটি টাকা। এমনকি 2026 সালের প্রথমার্ধে 527 কোটি টাকা মুনাফা করেছে ব্যাংকটি। 16 আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ সিটি ব্যাংকের শেয়ার দর ছিল 31.20 টাকা। এই হিসেবে প্রতিষ্ঠানটির বাজার মূলধন দাঁড়িয়েছে 5,458 কোটি টাকা।